হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আসলে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। তোমাদেরকে কখনোই আমি দেখাইনি যে কিভাবে আমি আমার বিছানা মানে আমার বেড গোছাই। তাই আজকে আমি তোমাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করব। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং তোমরাও সকালবেলা কে কেমন করো, কিভাবে কাটাও সেটাও জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং তার আগে আরেকটা কথা বলি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং অবশ্যই সবার সাথে শেয়ার করো। তো চল, কথায় আছে যার দিনের শুরুটা মানে সকালবেলার শুরুটা ভালো হয় তার বাকি দিনটাও ভালো কাটে। আসলে প্রতিদিন যখন আমরা একটা নতুন সকাল পাই তাতে কিন্তু এটা প্রমাণিত হয় যে আমরা নতুন করে আবার জীবনটা বাঁচার সুযোগ পেলাম। তাই অবশ্যই দিনের শুরুটা নতুনভাবে ভালোভাবে করা উচিত। তাই সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে আমি আগেই আমার বিছানাটা পরিষ্কার করে নিই, মানে বিছানাটা গুছিয়ে নিই। প্রথমেই বিছানার চাদরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাকি বালিশ যেগুলো থাকে বা গায়ে দেওয়ার যা থাকে চাদর সেগুলোকে ভালো করে গুছিয়ে নিই। এবং তারপর আমার যেটা কাজ থাকে, আশেপাশের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেওয়া। এবং আরেকটা কাজ যেটা এর সাথে আমি করে থাকি সেটা হলো আগের দিনের যে জামা কাপড়গুলো শোকানো ছিল সেই জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে যে যার জায়গায় সঠিক জায়গাতে রেখে দেওয়া। আসলে কি হয়, আমার তো এই রুমটা একদমই ছোট, তাই এই ছোট্ট জায়গাটা যদি একটু অগোছালো থাকে না, মানে চারপাশে এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে থাকে, তাহলে কি হয় বলো তো, মানে হাঁটাচলা করতে বা নিজেদের থাকতেই বিরক্ত লাগে। মানে আমি না খুবই একটু মানে গোছানো মানুষ, মানে একটু গুছিয়ে রাখতে, একটু পরিপাটি থাকতে খুব ভালোবাসি। আর আমার হাজব্যান্ড ও কি হয়, ও তো রিসার্চ স্কলার, মানে গবেষণা করে, তো স্বাভাবিক তার পক্ষে পুরোটা গুছিয়ে রাখা সম্ভব নয়। তবে এইটুকু বলতে পারি অন্যান্য ছেলেদের থেকেও অনেকটাই গুছিয়ে রাখে, অনেকটাই সাংসারিক আগের থেকেই। তো যাই হোক, এসব কথা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এখন যেটা বলছিলাম, এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব চেষ্টা করি এই ছোট্ট জায়গার মধ্যে সব কিছু গুছিয়ে রাখার, কারণ নিজের ঘর নিজের সব কিছু নিজেকেই গুছিয়ে রাখতে হবে, কে আর করে দেবে বলো। তা তোমরাও কিভাবে তোমাদের রুমগুলো গোছাও, কিভাবে অ্যাডজাস্ট করে ম্যানেজ করে রাখো জিনিসপত্র, সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যদি তোমরা চাও। তো যাই হোক, সকালের ফার্স্ট কাজ আমার এটাই থাকে, জিনিসপত্র এবং চারপাশের রুমটা এবং বিছানাটা গুছিয়ে নেওয়া। এবং তারপর আমি যেটা করে থাকি, আমি নিজেকে ফ্রেশ করা, মানে হাত মুখ ধুয়ে নেওয়া, ব্রাশ করা, এবং যেটা ব্রাশ করার পরে যে কেয়ারটা, স্কিন কেয়ার, সেটা আমি করে নিই। তো এই যে দেখো, এখন আমি যেটা করছি, ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই সময় আমি তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করি, আসলে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই। আচ্ছা, যখন তোমরা সব থেকে কোনো কঠিন সময়ে থাকো বা তোমাদের খুব খারাপ সময় চলে, তখন তোমরা কিভাবে সেই সময়টাকে মোকাবিলা করো? তোমাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই তোমরা আমাকে জানাও। আসলে কি হয় না, আমার যেটা মনে হয়, আমি নিজের জীবনে যেটা দেখেছি, যখন আমার সব থেকে খারাপ সময় ছিল বা যখনই আমি কোনো খারাপ সময়ের সম্মুখীন হয়েছি, সেই মুহূর্তে না ভেঙে পড়ে আমি সেই পরিস্থিতিটার সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা নিয়েই ভেবেছি এবং সেটাই করেছি। আর একটা জিনিস যেটা বুঝেছি, সত্যি কথা বলতে, বন্ধু বললেই বন্ধু হয় না। বন্ধু তারাই হয় যারা তোমার সব থেকে কঠিন সময়ে তোমার সাথে থাকে, তোমাকে সঙ্গ দেয়। ভালো সময়তে তো থাকেই, কিন্তু খারাপ সময়েও তোমার পাশে থাকে, তোমাকে শক্তি যোগায় সেই পরিস্থিতিটার সাথে মোকাবিলা করার জন্য। তো আমার জীবনেও আমার সব থেকে যখন খারাপ সময় ছিল, সে বিষয়ে আমি তোমাদের সঙ্গে অবশ্যই পরে আলোচনা করব, তোমাদের জানাবো যদি তোমরা জানতে চাও। তো অবশ্যই সেই মুহূর্তে কিন্তু আমি অনেক ভালো ভালো মানুষকে কাছে পেয়েছি, এবং এটা বুঝেছি যারা আমার সাথে সারা জীবনই থাকার যোগ্য, এবং তারা কিন্তু রয়ে গেছে এখনও অবধি এবং পরবর্তীকালেও থাকবে। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। তো মোটামুটিভাবে দেখো, আমার দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে, মুখও ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম একদম। তো এরপর আমি বলেইছিলাম যে ফ্রেশ হওয়ার পর আমার মর্নিং রুটিন, যেটা স্কিন কেয়ার রুটিন থাকে, সেটা আমি প্রতিদিনই চেষ্টা করি ফলো করার।
দেখো, প্রতিদিন মানুষের জীবনের প্রত্যেকটা কাজ একদম পাই টু পাই করা সম্ভব হয় না, কখনো কখনো সেটা ব্রেক হয়, তো আমার ক্ষেত্রেও সেটা হয়, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব সেটা কন্টিনিউ করার। তো আমি এরপরে যেটা করি, আমার প্রতিদিন যে ময়শ্চারাইজারটা মর্নিং ময়শ্চারাইজার থাকে, বায়োটিকেরই একটা ময়শ্চারাইজার, সেটাই আমি একটু মুখে লাগিয়ে নিই ফ্রেশ হওয়ার জন্য, এবং তারপর আবার নিজের কাজে সারাদিনের যা কাজ থাকে সেই রুটিনটাই ফলো করি। তো যাই হোক, সেটাই আমি করছিলাম। ময়শ্চারাইজারটাকে ভালো করে মুখে মেখে নিয়ে মুখটাকে একটু মাসাজ করে নিচ্ছিলাম, ফেস মাসাজ করে নিচ্ছিলাম। তোমরা কিভাবে মর্নিং যে স্কিন কেয়ার রুটিন থাকে কিভাবে ফলো করো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং যদি কিছু তোমাদের সাজেশান থাকে এই বিষয়ে সেটাও তোমরা জানিও। ওকে, তো দেখো তো এরপর আমি চলে এলাম একদম সোজা রান্নাঘরে। আজ আমার হাজব্যান্ড আগেই কাজে সকাল সকাল বেরিয়ে গেছে, তো সেই কারণেই প্রথমে উঠেই যে আমি লেবু জলটা দিয়ে থাকি সেটা আজ আর তৈরি করতে হলো না। এরপর আমি যেটা করব, আমার জন্য আমি একটু শরবত তৈরি করে নেব। আসলে এখন প্রচণ্ড গরম পড়েছে, চা লাভার হলেও মানে চায়ের প্রতি যে ভালোবাসা সেটা থাকলেও এই মুহূর্তে চা পান করা একদমই যাচ্ছে না, প্রচণ্ড গরম বাইরে। তাই জন্যই যতটা সম্ভব চাটাকে অ্যাভয়েড করি, এবং সাথে সকালবেলা ফ্রেশ করার জন্য মাইন্ডটাকে এবং শরীরটাকেও ঠান্ডা করার জন্য এক গ্লাস শরবত খুব প্রয়োজনীয়। তাই আমি এখানে লেবুর শরবতই আজকে তৈরি করে নেব। তো এই যে যেটা দেখছো মাটির যে হাঁড়িটা, এই হাঁড়িটা আমরা দিল্লিরই একটা বাজার, এখানে কাছে আমাদের মুনিরকা বাজার, ওখান থেকেই কিনেছিলাম। মনে হয় দামটা নিয়েছিল 250 টাকা মতো। তো যাই হোক, ওটাতে জলটা খুবই ঠান্ডা থাকে এবং ফ্রেশ থাকে। সবথেকে যেটা ব্যাপার হলো ন্যাচারাল ওয়াটার পুরো। ফ্রিজের যে জল সেটা সবাই এখন বলছে যে ফ্রিজের ঠান্ডা জল না খাওয়াটাই, মানে ডিরেক্টলি না খাওয়াটাই ভালো, মিক্স করে খাওয়া ভালো। তো যাই হোক, সেই সম্ভাবনাটা বাদ দিয়েই একদম যাতে ফ্রেশ ওয়াটারটা খেতে পারি, ফ্রেশ জলটা খেতে পারি, তার জন্যই এই মাটির হাঁড়িটা আনা। তো যাই হোক, আমার মোটামুটি শরবত রেডি হয়ে গেছে। তো আমার রুমটা গোছানোর পর কেমন লাগছে সেটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং চেষ্টা করলাম তোমাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করার। অবশ্যই তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটা জানিও, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই